আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইসলাম শিক্ষা যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির যে নির্দেশনা রয়েছে শিক্ষার্থীদের জন্য সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে খেয়াল করো, এখানে যেটি বলেছে যে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করো। তো তোমার চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তো এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলোর উত্তরপত্রে জানাও। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। কারণ খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলোর সলিউশন বা সমাধান বা নমুনা উত্তর তোমাদের ইনশাল্লাহ এই চ্যানেলটিতে আপলোড করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর কাজ একে যেটি বলেছে খেয়াল করো, যে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ তুমি দেখতে পাও তা চিন্তা করে দেখো। এরপর তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। এখন তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। তো এখানে দেখো একটা ছক দিয়েছে, ছক আকারে তোমাকে লিখতে হবে যে আমি যা খুঁজে পেলাম, আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল, আমার দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। এরপর কাজ 2 যেটি বলেছে যে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। কাজ 3 যেটি বলেছে যে সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ করো। 4জন বন্ধুর সাথে আলোচনা করে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন। চল দেখো, ইসলামের বিধিবিধান মানে একটা ছক করতে হবে তোমাদের। ছকে ইসলামের বিধিবিধান, আমাদের করণীয়, আর চর্চা বা অনুশীলনের কৌশলগুলো কি কি হবে সে বিষয়গুলো নিয়ে তোমাদের একটা সুন্দর ছক করতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, কাজ 4 যেটি বলেছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। একটা নমুনা ছক দেওয়া আছে, দেখো তোমরা ছক আকারে এটি লিখবে। যে অভিমতগুলোকে শ্রেণীকরণ, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ আর সৃষ্টি জগতের কল্যাণ। তো এইভাবে তোমরা ছক করে 3টা ছকে তোমরা তোমাদের এই বিষয়গুলো লিখবে। এরপর কাজ 5 প্রতিবেদন লেখা। উপরের কাজগুলোর মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নির্দেশনাগুলো। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যেন এই ভিডিওগুলোর সলিউশন আপলোড করার সাথে সাথে বা নমুনা সলিউশন আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।